বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও আবহাওয়াবিদরা মনে করেন বর্ষা এখন সবচেয়ে দাপুটে। সাধারণত বর্ষাতেই আকাশে মেঘ আকারে জমে থাকা পানি ঝরে পড়ে বৃষ্টি হয়ে। আর এসব মেঘমালা যখন একে অন্যের সাথে ধাক্কা খায় তখনই আকাশ জুড়ে দেখা মেলে বিদ্যুতের ঝলকানি। কয়েক হাজার ভোল্ট বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে সৃষ্ট বিদ্যুতের এই ঝলকানি মূলত বজ্রপাত, যা সরাসরি বা কোনো পরিবাহী হয়ে নেমে আসতে পারে মাটিতে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইটনিং সেফটি ইনস্টিটিউটের তথ্য অনুসারে বজ্রপাতে মৃত্যুর বেশিরভাগ খবরই নথিভুক্ত হয় না। আর যেটুকুই বা নথিভুক্ত হয় সে হিসেবে গত এক বছরে বজ্রপাতে বিশ্বের 4 ভাগের 1 ভাগ মৃত্যুই হয়েছে বাংলাদেশে। অর্থাৎ সারা বিশ্বে 400 জন মানুষ বজ্রপাতে মারা গেলে আমাদের দেশেই প্রাণ হারিয়েছে 100 জন। তাহলে বজ্রপাত কি এখন দুর্যোগের আকার ধারণ করেছে? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বজ্রপাত এখন দুর্যোগের চাইতে কোনো অংশেই কম নয়। আগে আমরা বজ্রপাতকে এটা একটা দুর্যোগের মধ্যে গণনা করতাম না, কিন্তু গত 2-3 বছর ধরে যখন পত্রপত্রিকা দেখলাম যে বজ্রপাতে প্রচুর প্রাণহানি হচ্ছে, তখন থেকে আমরা বজ্রপাতকে একটা দুর্যোগের একটা অংশ হিসাবে ধরছি। কিভাবে আমরা সাধারণ মানুষকে আমরা সচেতন করে তুলতে পারি এবং মৃত্যুর হার কমিয়ে আনতে পারি, এই ব্যাপারেও কারোর মধ্যে সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। আবহাওয়াবিদরা জানান, জলবায়ু পরিবর্তন ও গাছপালার সংখ্যা কমে যাওয়ায় যে পরিবেশগত পরিবর্তন ঘটছে তাতে গত কয়েক বছরের তুলনায় এবছর বজ্রপাতের ঘটনা বেড়েছে। আর দুর্যোগ মোকাবিলায় জড়িতরা বলছেন, সচেতনতার অভাবে বজ্রপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। বজ্রপাতের মৃত্যুর সংখ্যাও অনেক বেশি, যেটা অতীতের এরকম কোনো রেকর্ড হয়নি। পূর্বাভাস দিলে সব সমস্যার সমাধান হবে না। সমাধান হওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে যদি আমরা ডিটেক্টর বসাতে পারি, তাহলে আমরা একটু আরও আর্লি যদি বলতে পারি এবং জনগণকে যদি সচেতন করতে পারি, সেই ক্ষেত্রে তারা হয়তো নিরাপদ কিছু জায়গায় চলে যাবে। ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু সেফটি নিরাপত্তার জন্য অবশ্যই আপনাকে আন্ডার কভার আসতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু আপনার জারি থাকা দরকার। তাই বজ্রপাতের সময় বাইরে বের না হওয়া, গাড়ি বা যানবাহনে থাকলে নিরাপদ অবস্থান গ্রহণ করা, বজ্রপাতের সময় অবশ্যই জানালার পাশে না যাওয়া, টেলিভিশন বন্ধ রাখা, টেলিফোন ব্যবহার না করা, গ্রামীণ এলাকায় খোলা আকাশের নিচে না থাকা কিংবা এমন পরিস্থিতিতে প্লাস্টিকের স্যান্ডেল পরে নিচু হয়ে থাকা, কোনোভাবেই গাছের নিচে অবস্থান না নেয়া, বৈদ্যুতিক তার বা খাম্বার পাশে না থাকা, ভেজা ও স্যাঁতস্যাঁতে মাটিতে না দাঁড়ানো, শুকনো কাঠের আসবাবপত্রের উপর অবস্থান নেয়া, খোলা মাঠে গবাদি পশু না রাখা এবং বিভিন্ন স্থাপনায় অবশ্যই থান্ডার অ্যারেস্টার স্থাপনের পরামর্শ দেন বিশ্লেষকরা। তাদের মতে, এসব সতর্কতা মেনে চললে বজ্রপাতে ক্ষয়ক্ষতি অনেকটাই কমে আসবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।